এ ও বি দুইটা ভেক্টর, প্রায় বলা থাকে এ এর উপর বি এর অভিক্ষেপ কত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই টাইপের প্রশ্নগুলো তোমরা প্রায় পরীক্ষাতেই ফেস করো, বাট এই টাইপের প্রশ্নগুলো কিভাবে সূত্র মনে না রেখেই একটা ক্লু দিয়েই সলভ করা যায় সেই জিনিসটা আমরা একটু দেখাবো তোমাকে। দেখো, তোমাদের প্রায় দুইটা ভেক্টর দেওয়া থাকবে, এ ও বি দুইটা ভেক্টর। এই ভেক্টর থেকে দুই রকম প্রশ্ন করে, বলতে পারে এমন যে এ বরাবর বি এর অভিক্ষেপ কত, অথবা বি বরাবর এ এর অভিক্ষেপ কত। তার মানে দুইটা ভেক্টর দিয়ে একটা রাশির অভিক্ষেপ বের করতে বলবে। তো কিভাবে করব, জাস্ট একটা ক্লু মাথায় রাখবা। ক্লুটা হচ্ছে এতটুকু যে ভাইয়া যার অভিক্ষেপ তার cos থিটা। কি বলতো, যার অভিক্ষেপ তার cos থিটা, জাস্ট এতটুকু শব্দ জাস্ট মাথায় রাখবা যে যার অভিক্ষেপ তার cos থিটা। তো কিভাবে বলছি দেখো, এখানে আমার প্রশ্নটা কি বলা আছে যে বি এর অভিক্ষেপ কত, তাই না? বি এর অভিক্ষেপ কত, তাহলে কি মনে রাখবা যে বি এর অভিক্ষেপ কি বলতো, বি cos থিটা। কি বলো, বি cos থিটা। তো বি cos থিটা সমান আমরা কি জানি আসলে বলতো, যে বি cos থিটা হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই কি, মডুলাস অফ এ, তাই না? কারণ আমরা জানি যে এ ডট বি ইকুয়াল টু কি বলতো, এ বি cos থিটা, তাই না? এ বি cos থিটা, এতটুকু আমরা সবাই জানি। তার মানে আমার যেহেতু বলা আছে বি এর অভিক্ষেপ, তাহলে আমি কি বলছি, যার অভিক্ষেপ তার cos থিটা। তার মানে বি এর অভিক্ষেপ মানে কি বলতো ভাইয়া, তাহলে বি cos থিটা। বি cos থিটা সমান কি হবে, এ ডট বি ডিভাইডেড বাই কি বলতো, মডুলাস অফ এ, তাই না? ওকে, পরের প্রশ্নটা দেখো তো কি বলা আছে এমন যে এর অভিক্ষেপ কত। তাহলে আমি কি বলছি যে যার অভিক্ষেপ তার cos থিটা। তার মানে এর অভিক্ষেপ তাহলে কি হবে, এ cos থিটা, তাই না? এ cos থিটা। তাহলে তোমরা এই ডটগুলো থেকে বলো তো কি হবে, এ cos থিটা। তার মানে এ ডট বি ডিভাইডেড বাই কি, মডুলাস অফ বি, তাই না? তাহলে দেখো ভাইয়া কি আসবে, এ ডট বি ডিভাইডেড বাই মডুলাস অফ বি, তাই না? এবং তাহলে এখানে দুইটা জিনিস লাগতেছে, ডট গুণন এবং মান। ডট গুণন তোমরা ইজিলি পারো এবং মানটাও বের করতে পারো। তো ম্যাথগুলো কিভাবে করবো, চলো জাস্ট একটা প্রশ্ন সলভ করে আসি। কি বলা আছে এ একটা ভেক্টর, বি আরেকটা ভেক্টর হলে এ এর উপর বি এর অভিক্ষেপ কত। কি বলছে, বি এর অভিক্ষেপ কত। তাহলে বি এর অভিক্ষেপ তুমি কি জানো বলতো, বি cos থিটা। থিটার ভ্যালু দেওয়া নাই, তার মানে বি cos থিটা সমান কি বলতো, এ ডট বি ডিভাইডেড বাই কি বলতো, মডুলাস অফ এ, তাই না? ওকে, এখন দেখো এ ডট বি কত হবে, তাহলে এ ডট বি, তাহলে আই এর সব গুণ করবা, তাহলে কত, 1 × 3, 3 এককে 3 প্লাস 2 × 2, 2 দুগুণে 4, 2 - 1, তার মানে কত, -2 ডিভাইডেড বাই মডুলাস অফ এ। তাহলে মডুলাস অফ এ কত হবে, রুট ওভার এতটুকুর স্কয়ার, তাই না? স্কয়ারের সমষ্টি, তার মানে কত, 1 স্কয়ার মানে 1 প্লাস 2 স্কয়ার মানে কত, 4 প্লাস 2 স্কয়ার মানে কত, 4। তাহলে কত আসতেছে বলো তো ভাইয়া, উপরে আসতেছে 7 - 2 মানে কত, 5 ডিভাইডেড বাই রুট ওভার কত, 8 আর 9, তার মানে রুট ওভার 9 মানে কত, 3। তার মানে এই যে দেখো, এইটাই তোমার অ্যান্সার, ক্লিয়ার? সো দেখো, জাস্ট মাথায় রাখবা যে রাশিটার অভিক্ষেপ বের করতে বলবে তার cos থিটা। তাহলে বি এর অভিক্ষেপ বি cos থিটা, এ ডট বি ডিভাইডেড বাই কি, মডুলাস হবে। এইটা জাস্ট দুইটা ম্যাথ প্র্যাকটিস করলেই তুমি পেরে যাবা, এবং এই টাইপের ম্যাথগুলো তোমার একটা বেস্ট কনফিডেন্ট থাকবে। তুমি জাস্ট আমি যে কনসেপ্টটা শেখাইলাম এতটুকু আয়ত্ত করে তুমি অবশ্যই কমেন্টে জানাবা যে আমাদের এই প্রশ্নের উত্তর কত হবে। কমেন্টে উত্তর জানাও।